আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। প্যারে হাজরিন, মহান রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। আমরা মহান রব্বুল আলামিনের এক একজন ক্ষুদ্র গোলাম। আমরা গোলাম, আর আমার রব, আমার আল্লাহ হলেন আমার মালিক। মালিক যেভাবে চান আমি সেভাবেই চলব। আমার মালিক যেভাবে খুশি হন আমি সেভাবেই চলব। আমার মালিক যেভাবে রাজি হন আমি সেভাবেই চলব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখিয়েছেন কিভাবে আমাকে ডাকতে হবে, কিভাবে আমার সঙ্গে সম্পর্ক করতে হবে, কিভাবে আমার কাছ থেকে চেয়ে নিতে হবে। মুসলমানকে আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন যে আমার বান্দারা, তোমরা আমি আল্লাহর কাছে চাও। আমি আল্লাহর কাছে এমন ভান্ডার রয়েছে, আমি আল্লাহর কাছে রহমতের এমন ভান্ডার রয়েছে, আমি আল্লাহর কাছে এমন খাজানা রয়েছে। গোটা পৃথিবীর সমস্ত মানুষ চাওয়ার পরে, সবার চাহিদা পূর্ণ করে দেওয়ার পরেও আমি আল্লাহর রহমতের ভান্ডার, আমি আল্লাহর যে দয়ার সাগর, সেই সাগর থেকে এক ফোঁটা পরিমাণও শেষ হবে না। সুবহানাল্লাহ। সবাইকে দিয়ে দেওয়ার পরেও, সুতরাং সবাইকে দেওয়ার একমাত্র মালিক কে? আল্লাহ। এজন্য আল্লাহ পাক আমাদেরকে শিখিয়েছেন চাইতে হলে সাহায্য চাইতে হলে, দোয়া করতে হলে একমাত্র যার কাছে চাইতে হবে, চিৎকার করে বলেন তিনি কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য প্রতি রাকাত নামাজে সূরা ফাতিহা পড়া আমাদের জন্য ওয়াজিব করে দিয়েছেন। আল্লাহু আকবার। কারণ সূরা ফাতিহার চাইতে বড় দোয়া মুমিনের জন্য আর কোনো কিছুই হতে পারে না। আরেকবার বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। তোমরা আমি আল্লাহর কাছে প্রত্যেক রাকাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবে, ইয়াকা না'বুদ, হে আমার রব, হে আমার মালিক, আমি শুধুই তোমার ইবাদত করি, আমি শুধুই তোমার কাছে সাহায্য চাই। পৃথিবীর কোনো মানুষের কাছে নয়, পৃথিবীর কোনো পীরের কাছে নয়, পৃথিবীর কোনো মাজারের কাছে নয়, একমাত্র তোমার কাছেই আমি সাহায্য চাই। চিৎকার করে বলি আল্লাহু আকবার। সে মহান আল্লাহ পাক আমাদেরকে শিখিয়েছেন কিভাবে আল্লাহর কাছে চাইতে হবে। দেওয়ার মালিক একমাত্র কে? আল্লাহ। সেজদা পাওয়ার একমাত্র মালিক কে? আল্লাহ। রুকু পাওয়ার একমাত্র মালিক কে? আল্লাহ। সে আল্লাহ পাক আগেও যেমন আছেন, এখনো আছেন, সামনেও থাকবেন। আল্লাহ বলেন, আমি যেমন নবীদের দোয়া কবুল করেছি, আমি যেমন সাহাবীদের দোয়া কবুল করেছি, আমি যেমন তাবেঈনদের দোয়া কবুল করেছি, আমি আল্লাহ এখনো আছি। তোমরা যদি আমি আল্লাহকে ডাক দাও, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক শুধু অপেক্ষায় থাকেন আমার বান্দা কখন আমাকে ডাক দিবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 186 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, সাহাবায়ে কেরাম নবীজিকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কি আল্লাহ তাআলার কাছে জোরে দোয়া করব? আবাঈদুন ফানুনাদিহি, তিনি কি দূরে থাকেন যে তাকে জোরে ডাক দিব, নাকি করিবুন ফানুনাজিহি, নাকি তিনি আমাদের নিকটে থাকেন যে আমরা আস্তে ডাক দিলেও তিনি শুনবেন? আল্লাহ রাব্বুল আলামিন তার জবাবে সূরা বাকারা 186 নম্বর আয়াত নাযিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব
আল্লাহ জানিয়ে দিলেন, হে নবী, আপনি গোটা পৃথিবীর সমস্ত উম্মতকে জানিয়ে দিন, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সব উম্মতকে জানিয়ে দিন, আমি আল্লাহকে তারা ঘরে বাহিরে দিনে রাতে আমি আল্লাহকে জুড়ে ডাক দেখ, আস্তে ডাক দেখ, অন্তরের ভেতর থেকে ডাক দেখ, ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি জানিয়ে দেন আমি আল্লাহ তার ঘাড়ের যে রগ রয়েছে এই রগ যত কাছে অবস্থান করে আমি আল্লাহ তার চেয়েও বেশি কাছে অবস্থান করি। আমি আল্লাহকে ডাক দিতে দেরি হয়, ডাকের জবাব দিতে আমি আল্লাহর দেরি হয় না, চিৎকার করে বলি আল্লাহু আকবার। সে আল্লাহ এখনো আছে না নাই? আছে। আমরা দেখেছি কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের দোয়া কবুল করে জালেমকে আল্লাহ পাক বিদায় করেছেন। আমরা বারবার বলেছি, যখনই মানুষ দোয়া চেয়েছে, এত দোয়া করি দোয়া কেন কবুল হয় না, এত দোয়া করি এতভাবে দোয়া করলাম দোয়া কেন কবুল হয় না। যখনই কোরআনের এই আয়াত পড়েছি আর ঈমান বেড়েছে আর বলেছি আল্লাহ তুমি ছিলে, তুমি আছো, তুমি থাকবে, তুমি ফেরাউনকে শেষ করেছো, নমরুদকে শেষ করেছো, আবু লাহাবকে শেষ করেছো, আবু জাহালকে শেষ করেছো, তুমি আল্লাহ আছো, অবশ্যই অবশ্যই জালেমকে তুমি শেষ করবেই করবে। ঠিক না বেঠে? দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে, যেদিন যুদ্ধ হবে রমজান মাস, জুমার দিন যুদ্ধে সাহাবায়ে কেরাম অবতরণ করবেন, আর যুদ্ধের ঠিক আগের দিন রাতের বেলা, যুদ্ধের আগের দিন রাতের বেলা নবীজি সাহাবায়ে কেরাম সবাইকে জমা করলেন। সাহাবীদের সংখ্যা মাত্র 313 জন, আর কাফেরদের সংখ্যা হলো 1000। সবার হাতে অস্ত্র কাফেরদের, আর সাহাবায়ে কেরামের হাতে মাত্র কয়েকটি তরবারি, মাত্র 2টা ঘোড়া। আর কাফেরদের 1000 কাফের, সবার বাহন আছে, সবার তরবারি আছে, সবার কাছে অস্ত্র আছে। 313 জন সাহাবী যখন জমা হলেন 2টা মাত্র ঘোড়া নিয়ে, সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্যে, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্যে আগামীকাল সকালে আমরা জিহাদে অবতরণ করব, আমরা কিভাবে কি করব বুঝতে পারছি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে থেকে একজন সাহাবীকে ডাক দিলেন। ওই সাহাবীর হাতে কিছুই নেই, ওনার পায়ে জোতা নেই, গায়ে এমন একটা কাপড় পরা, বোঝা যাচ্ছে এটা ছাড়া ওনার আর কোনো কাপড় নেই, কোনো জামা কাপড় নেই। তো উনি এসে সামনে বসলেন। নবীজি বললেন, কি নিয়ে এসেছো যুদ্ধ করার জন্যে? বললেন, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধ করার জন্যে কিছু নিয়ে আসতে পারি নাই, ঈমান নিয়ে এসেছি। আল্লাহু আকবার। আর কি ইয়া রাসূলুল্লাহ? চোখের পানি নিয়ে এসেছি, চোখের পানি দিয়ে শত্রুকে পরাস্ত করব। আর কোন শক্তি নিয়ে এসেছো? বললেন, না, কোনো অস্ত্র আনেনি। নবীজি বললেন, ঠিক আছে। বললেন, আমাকে একটা খেজুরের ডাল দাও। খেজুরের একটা ডাল নবীজি নিলেন, নিয়ে ওনার হাতে দিলেন, বললেন, যাও, খেজুরের ডাল দিয়ে তুমি যুদ্ধে নেমে পড়ো। সুবহানাল্লাহ। সাহাবী বলেছেন, আমি খেজুরের ডাল নিয়ে জিহাদের ময়দানে অবতরণ করলাম। জিহাদের ময়দানে অবতরণ করার পর খেজুরের ডাল যখন আমি উপরের দিকে উঠালাম কাফেরকে আঘাত করার জন্য, আল্লাহর হুকুমে সেই খেজুরের ডালকে আল্লাহ পাক তরবারিতে রূপান্তরিত করে দিয়েছেন। আল্লাহর হাবিব তাবুর ভেতরে সাহাবায়ে কেরামকে নিয়ে দোয়ায় বসে পড়লেন। সব সাহাবীরা দোয়ায় নিমগ্ন হয়ে গেলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি লক্ষ্য করলাম সারাটা রাত নবীজি এক মুহূর্তের জন্য ঘুমান নাই। সারা রাত তিনি দোয়া করছেন, তাবুর ভেতরে তিনি দোয়া করছেন।
আর নবীজির কান্নার আওয়াজ তাঁবুর বাহিরে চলে আসছে। নবীজির কান্নার আওয়াজ, সব সাহাবীদের কান্নার আওয়াজ, কান্নার রোল পড়ে গেল। আগামীকাল সকালে জিহাদে নামবেন। নবীজি হাত তুলে বললেন, বুখারী শরীফে এসেছে, রফা ইয়াদাই, দুটি হাত নবীজি তুললেন। হাত তোলার পর বললেন, আল্লাহুম্মা আতি মা ওয়া'আদতানি, আল্লাহুম্মা আনজিজ মা ওয়া'আদতানি। আয় আল্লাহ তাআলা, আপনি আমার সঙ্গে বিজয়ের যে ওয়াদা করেছেন, আয় আল্লাহ সেই ওয়াদা আপনি পূরণ করুন। আমি লক্ষ্য করে দেখুন, ইন্নাহুম হুফাতুন উরাতুন জামিউনা, আয় আল্লাহ আমি আমার এমন সাহাবীদেরকে নিয়ে এখানে এসেছি যাদের পায়ে ভালো জুতা নেই, যাদের শরীরে ভালো জামা কাপড় নেই। আয় আল্লাহ তারা এমন ক্ষুধার্ত, কেউ কেউ পেটের মধ্যে পাথর বেঁধে এখানে যুদ্ধ করার জন্য, জিহাদ করার জন্য এসেছে। রমজান মাস ইফতার করার মতো পানি ছাড়া কোনো কিছু নেই। এমন অবস্থায় আমার সাহাবীদেরকে নিয়ে আমি জিহাদ করার জন্য এসেছি। একথা এভাবে দোয়া করতে লাগলেন নবীজি। হযরতে আবু বকর সিদ্দিক বলেন, আমি লক্ষ্য করেছি নবীজি দোয়া করছেন, দোয়ার মাঝে নবীজির চাদর মোবারক বারবার কাঁধের থেকে পড়ে যাচ্ছে। পেছন থেকে চাদরটা নিয়ে আমি কাঁধের উপরে তুলে দিলাম আর বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বিশ্বাস বিশ্ব নবীর দোয়া, রাহমাতুল লিল আলামিনের দোয়া আল্লাহ ফেরত দিবেন। আপনি আর কাঁদবেন না, আপনি আর কাঁদবেন না, পেরেশান হবেন না। হযরত আবু বকর সিদ্দিক বলেন, নবীজি দোয়া বন্ধ করলেন না, সকাল পর্যন্ত দোয়া চালিয়ে যাচ্ছেন। জিহাদ শুরু হয়ে গেছে। 313 জন দুর্বল সাহাবী, যাদের পায়ে জুতা নেই, শরীরের মধ্যে কোন রকম এমন কাপড় পরে আছে, 1-2 মাস যাবত কাপড় পরে আছে, কাপড় পাল্টে আর একটা কাপড় পরবে এমন কাপড় নেই। ক্ষুধার্ত একেবারে দুর্বল সাহাবীরা ইমানের শক্তি নিয়ে যখন 1000 কাফেরের বিরুদ্ধে দাঁড়িয়ে গেল, হযরত আবু বকর বলেন, আল্লাহর হাবিব সিজদায় পড়ে গেলেন। সিজদা থেকে মাথা উঠালেন। মাথা ওঠানোর পর এবার আমার দিকে তাকিয়ে বললেন, আবু বকর, আল্লাহ পাক দোয়া কবুল করেছে। ওই যে তাকিয়ে দেখো, জিবরাইল আলাইহিস সালাম 1000 ফেরেশতা নিয়ে আসমান থেকে বদরের প্রান্তরে রওনা হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। 1000 ফেরেশতা নিয়ে বদরের প্রান্তরে রওনা হয়েছে। হযরত আবু বকর সিদ্দিককে এই কথা বলার পরে হযরত আবু বকর সিদ্দিক তাকিয়ে দেখে জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতাদেরকে নিয়ে বদরের প্রান্তরে রওনা হয়েছেন। বদরের প্রান্তরে নামার পরে সাহাবীদের শক্তি এমন বেড়ে গেল, সাহাবীরা বলেন, এমনও ঘটনা ঘটেছে, তরবারি উঠিয়েছি, কাফেরের গর্দানে আঘাত করব, তরবারি তার গর্দানে আঘাত করার আগে আমি দেখি তার কল্লা শরীর থেকে আলাদা হয়ে গেছে। সুবহানাল্লাহ। কে করেছেন? আরো জোরে বলেন, কে? আল্লাহ। প্যারে হাজরিন, সে আল্লাহ এখনো আছে না নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে ডাক দিয়ে বললেন, হাবিব আমার, বন্ধু আমার, আপনি পেরেশান হবেন না। আপনার এই দোয়া আমি আল্লাহ এমন ভাবে কবুল করেছি, আমার একজন ফেরেশতাই 1000 কাফেরকে পরাস্ত করার জন্য যথেষ্ট। কিন্তু আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য 1000 ফেরেশতা আমি আল্লাহ পাঠিয়েছি। এবার তাকিয়ে দেখুন, আরো 5000 ফেরেশতা বদরের প্রান্তরে আমি আল্লাহ পাঠিয়ে দিলাম। এভাবে করে হাজার হাজার ফেরেশতারা বদরের প্রান্তরে নেমে পড়লেন। কিছুক্ষণের মধ্যে কাফেরদের পরাজয় হয়ে গেল। কাফেরদের পরাজয় হয়ে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে দিলেন, আমার ফেরেশতারা
মনে রাখবে তোমরা যে বদরের প্রান্তরে 313 জন সাহাবীদেরকে জিহাদের ময়দানে সাহায্য করার জন্য এসেছো, আমি রব্বুল আলামিন তোমাদেরকে সাহায্য করার জন্য পাঠিয়েছি। তোমাদেরকে আর আসমানে ফেরত আসতে হবে না। তাফসীরের কিতাবে এসেছে এরপর থেকে যতগুলা যুদ্ধ হবে, যত জায়গায় মুসলমান জিহাদ করবে, যেখানে জিহাদ করবে কিয়ামত পর্যন্ত মুসলমানরা যেই দেশে যেখানে জিহাদ করবে তোমরা মুসলমানদের পক্ষে দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ। মুসলমানদের পক্ষে তোমরা দাঁড়িয়ে যাবে। সেই ফেরেশতাদেরকে আল্লাহ পাক আর ফেরত নেন নাই। এখনো পর্যন্ত গোটা পৃথিবীতে বদরের সেই ফেরেশতারা এখনো ঘোরাঘুরি করছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এজন্য একে একে করে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে বিজয় দান করছেন। এক এক করে পৃথিবীতে মুসলমানদের বিজয় হচ্ছে। আমরা দেখেছি আফগানিস্তানে কালেমার পতাকা উড়েছে, বিভিন্ন জায়গায় মুসলমানদের বিজয় হচ্ছে। সেই দিন বেশি দূরে নয়, গোটা পৃথিবীতে এমনকি হোয়াইট হাউসের উপরেও মুসলমানদের কালেমার পতাকা উঠতে থাকবে। ঠিক না বেঠে? সেই দিন বেশি দূরে নয়। আল্লাহ পাক কবুল করেন, সবাই বলি আমিন। আমরা যে যেখানেই থাকি, আমরা যে যেই মতাদর্শই লালন করি, আমরা সবাই মুসলমান। ঠিক না বেঠে? আমাদের কালেমা এক। সুতরাং ইসলামের উপর কোনো আঘাত আসলে, কালেমার উপর কোনো আঘাত আসলে মুসলমানের সেই ভ্রাতৃত্ব রক্ষায়, কালেমা রক্ষায় আমরা সবাই একটি দুর্বোধ্য প্রাচীরের মতো দাঁড়িয়ে যাব। বলি ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন, সবাই বলি আমিন। দোয়া এত বড় শক্তিশালী হাতিয়ার, এত বড় শক্তিশালী হাতিয়ার, যে হাতিয়ারের মাধ্যমে সমস্ত কাফের, মুশরিক, সমস্ত জালেম সব কিছুর পতন হয়ে যায়। দোয়া এত বড় হাতিয়ার। আল্লাহু আকবার।